এমন অনেক মানুষই রয়েছেন যারা ফেসবুকে এক বা একের বেশি পেজ তৈরি করেছেন, কিন্তু সেই সমস্ত পেজগুলি ব্যবহার না করার জন্য চাইছেন ডিলিট করে দিতে। তো কিভাবে ফেসবুকের পেজ ডিলিট করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না। তো আপনিও যদি জেনে না থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আপনি নিজে থেকেই পেজটিকে ডিলিট করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা যে পেজটিকে ডিলিট করতে চাইছেন সে পেজটিকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পরেই তো পেজের উপরের দিকে যে প্রোফাইল লোগোটি দেখা যাচ্ছে এইখানেতে, এই অপশানেতে ক্লিক করবেন একবার। তো ক্লিক করে দেবার মাত্রই দেখুন আমার পেজের যে নাম সেটা কিন্তু এখানেতে দেখা যাচ্ছে যে বেঙ্গলি ব্লগার। তো এটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই ক্রিয়েট করেছিলাম। তো এইখানেতে আসার পর দেখুন এই যে সেটিংস বলে একটা অপশান দেখা যাচ্ছে, এই অপশানেতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলেই একটু লোড নেবে। তো লোড নেবার পর এখানে কিন্তু অনেকগুলি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এইখানেতে একটা অপশান দেখা যাচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে। এই যে অপশানটি, এই অপশানেতে একবার ক্লিক করতে হবে। তো ক্লিক করা মাত্রই একটু লোড নেবে, আবার নেটওয়ার্কটা স্লো। তো দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিটেশান, অর্থাৎ আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতে বা ডিঅ্যাক্টিভেশান করতে এখান থেকে করতে পারবেন। তো এই অপশানেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করা মাত্রই দেখুন এখানেতে দুটো অপশান চলে এলো, একটা ডিঅ্যাক্টিভেট পেজ এবং একটা ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভেটটা কি? ডিঅ্যাক্টিভেট মানে হলো আপনার পেজটা সাময়িকভাবে বন্ধ থাকবে, কোনো ফ্রেন্ডস আপনার এই পেজটিকে দেখতে পাবে না। তো আপনি চাইলে আবারও সেই পেজটিকে অ্যাক্টিভেট করাতে পারবেন। আর ডিলিট পেজ মানে আপনি যদি ডিলিট করে দেন তাহলে পার্মানেন্টলিভাবে ফেসবুক থেকে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না। তো আমরা যেহেতু ডিলিট করব, তাহলে এই নিচের অপশানটিকে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এখানে কিন্তু আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। দেখুন এখানে কি বলছে, বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবেল টু হেল্প, অর্থাৎ আপনি ডিলিট করার আগে ফেসবুক আপনাকে বলছে যে আমরা হেল্প করব, কী কারণে আপনি ডিলিট করতে চাইছেন সেটা বলুন। তো এইখানে অনেকগুলি কিন্তু অপশান দেওয়া রয়েছে। এই অপশানগুলির মধ্যে থেকে আপনি চাইলে আপনার যে সমস্যাটার কারণে ডিলিট করতে চাইছেন সেটা সিলেক্ট করতে পারেন। আর যদি না চান তাহলে এই যে কন্টিনিউ অপশান আছে এখানে ক্লিক করে দিন। তো ক্লিক করে দিলে আবারও দেখুন লম্বা একটা লিস্ট এখানে চলে এসেছে। এখানে কি বলছে, ডাউনলোড ইওর ইনফরমেশান, অর্থাৎ আপনার পেজের মধ্যে যদি কোনো ধরনের ফটো, ভিডিও বা কোনো টেক্সট থাকে, সেগুলো আপনি যদি চান যে প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড ইনফরমেশান, এখানে ক্লিক করলে সেগুলো সমস্ত ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আপনি পেজটিকে ডিলিট করতে পারেন। আর যদি ডাউনলোড করতে না চান তাহলে এই যে কন্টিনিউ অপশান আছে এখানে ক্লিক করে দিন। তো ক্লিক করে দেবার মাত্রই দেখুন এইখানে আমার যে মেন অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটি থেকে পেজটি তৈরি করা ছিল সেই অ্যাকাউন্টটি এখানে শো করছে, এই যে নামটা দেখাচ্ছে। এবং এই জায়গাতে ওই অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি দিয়ে আমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি এইখানেতে তাহলে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি আগে, এরপর আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাকে ফেসবুক থেকে আবারও কিন্তু একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনি কি সত্যি সত্যি ফেসবুকটি ডিলিট করতে চাইছেন পেজটিকে। তো যদি ডিলিট করে দিই তাহলে কি কি আমার এখান থেকে ডিলিট হবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার অ্যান্ড অল অফ ইউর মেসেজেস উইল অলসো বি ডিলিটেড, মানে যা যে ডাটা আছে সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে এই পেজের মধ্যে থেকে। তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে ফাইনাল ডিলিট পেজের যে অপশান সেটাই নিয়ে চলে এসেছে। তো এইখানে টিপে দিলেই কিন্তু আমার এই পেজটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো তার আগে কিছু এখানে শর্ত বলে দিয়েছে যে কমপক্ষে 1 মাস অর্থাৎ 30 দিনের মধ্যে আমি যদি এই পেজটিকে আবার কন্টিনিউ করি অর্থাৎ ওপেন করি তাহলে কিন্তু পেজটা ডিলিট হবে না। 1 মাস যদি আর পেজটিকে না খুলি পার্মানেন্টলিভাবে পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু ডিলিট করতে চাইছি তাহলে এই ডিলিট পেজ বলে অপশানে আছে, ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করা মাত্রই মেন যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু সুইচ করে নিয়ে চলে যাবে। দেখুন আমার অ্যাকাউন্টটি এখন পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে।
তো এইভাবেই খুব সহজে আপনারা ফেসবুকের পেজ ডিলিট করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন।